নমস্কার, আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়তে জানানোর জন্য এই ভিডিওটা হিলব্রিজের তরফ থেকে। সেটা হচ্ছে হাউ টু ইউজ ইনহেলার উইথ স্পেসার। আমরা যে প্রতিনিয়ত এই ধরনের একটা ইনহেলার ইউজ করে থাকি, আপনাদের যারা হাঁপানির রুগী, যেমন অ্যাজমার রুগী আছেন, সিওপিডি রুগী আছে, ব্রঙ্কিওস্টাসিসের রুগী আছে, তাদেরকে প্রতিনিয়তই ডাক্তারবাবুরা তো ইনহেলার দেন। এখন অনেকেই এটা প্রশ্ন যে আচ্ছা ইনহেলার তো দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে ডাক্তারবাবুরা অনেক সময় স্পেসার বা চোং ইউজ করতে বলেন। তো সেটা কিভাবে ইউজ করব সেটা নিয়ে একটা খুব ইজিভাবে ভিডিওটা আপনাদের পক্ষে যাতে বোধগম্য হয়, আমরা সেইটা বা আমি সেইটা প্রচেষ্টা করছি। আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি স্পেসার ডিভাইস। এই স্পেসার ডিভাইসটা এরকম দেখতে। এটাতে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি। এই দুটো পার্টকে অ্যাসেম্বল করতে হয় ঠিক এইভাবে, যেমনভাবে আমরা একটা বোতলের ছিপি আটকে, ঠিক সেইভাবেই এটাও অ্যাসেম্বল হয়ে যায়। যখনই এটা অ্যাসেম্বল হয়ে যায়, এখানে একটা খাপ আছে, এই খাপের সঙ্গে যদি এটা লেগে যায় তখন এটা স্টেডি হয়ে গেল। এবার এটা খুলবে না। এবার নেক্সট যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে হাউ টু ইউজ ইট। তাহলে এই যে স্পেসার ডিভাইসটা, এটাকে বলা হয় জিরোস্ট্যাট ভিটি। এর দুটো মুখ আছে। এই মুখটা হচ্ছে ফর ইনহেলার, আর এই মুখটা হচ্ছে ফর ইউর মাউথ, মানে আমাদের মুখের জন্য। এই পার্টটা আপনি দেখে কিভাবে বুঝবেন না, এখানে একটা ভালভ লাগানো আছে। এই ভালভের সাহায্যে যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন ভেতরে যাবে হাওয়াটা, কিন্তু যখন নিঃশ্বাস ছাড়বেন এই ভালভটা বন্ধ হয়ে যাবে। তাতে সুবিধাটা কি? সেটা হচ্ছে যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনি ওষুধটা নিচ্ছেন, কিন্তু যখন ছাড়ছেন তখন যে বাজে হাওয়াটা কার্বন ডাইঅক্সাইড, সেটা এর ভেতরে আর যাবে না, এবং পরে নিঃশ্বাসের সঙ্গে আবার আপনার ওষুধটাই ঢুকবে। অন্য যে বাজে হাওয়াটা বা কার্বন ডাইঅক্সাইড বা আদার্স যে গ্যাসগুলো, সেগুলো এর ভেতরে ঢুকবে। তো এবার কিভাবে ইউজ করব? প্রথমে আমরা এটাকে ইউজ করার আগে অবশ্যই দেখে নেব যে আমাদের যে ইনহেলার আছে তার ডোজটা ঠিক আছে কিনা। ডোজ কাউন্টারটা চেক করে নেব যে এটাতে কটা ডোজ আছে। যদি এটা ডোজ ফুল থাকে তবে, বা ডোজ মোটামুটি থাকে, তাহলে আমরা ইউজ করবো। যদি জিরো দেখায় অবশ্যই এটাতে কোনো কাজ হবে না। নেক্সট হচ্ছে আমরা ভালোভাবে ইনহেলারটা শেক করব। 5, 6, 7, 8 বার 10 বার শেক করে নিলাম। এটাতে কি হলো, ভেতরের গ্যাসটা মিক্স আপ হয়ে গেল। এইবার আমরা এইটা এই দিকে লাগিয়ে নেব, এবং ঠিক এই রকম অ্যাঙ্গেলে, অর্থাৎ অ্যাবাউট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং আমার মাথাটাও এইটার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার আইদার নিজে, অথবা যদি কোনো অ্যাটেন্ডেন্ট থাকে আপনার কোনো চেনা জানা লোক থাকে, তাকে আপনি বলবেন যে এটাকে প্রেস করে দিতে। তো আমি এখানে নিজেই প্রেস করে দিচ্ছি। এই আমি প্রেস করলাম, প্রেস করতে এর ভেতরে হাওয়াটা চলে এলো। এবার আমি মুখে নিয়ে নিলাম। আর আপনারা দেখলেন আমি যখন এটা প্রেস করলাম, আমি প্রথমে ইনহেলার মুখটা আমি এই মুখের সঙ্গে একদম লাগিয়ে দিলাম। এবার আমি যখন টানছি, টানার কিছুক্ষণ আমি টানার পরে ধরে রাখছি ব্রেথটা। 5 সেকেন্ড হোক বা 6 সেকেন্ড হোক, বা কেউ যদি পারে 10 সেকেন্ডও ধরতে পারে, তাতে আমার ড্রাগটা ভেতরে চলে গেল। এইবার আমি এটা এখানেই ছেড়ে দিলাম আমার শ্বাসটা, কিন্তু তার মানে এই নয় যে বাইরে যে গ্যাসগুলো আছে সেগুলো এর ভেতরে ঢুকে গেল, ওগুলো কিন্তু পাশে বেরিয়ে গেছে। আবার নেক্সট আমি যখন নিচ্ছি তখন এর ভেতরে গ্যাসটাও চলে এলো। এটার সুবিধা হচ্ছে আপনার কোনো গ্যাস মিক্স হবে না। যদি আপনি এটা ডাইরেক্ট এরমভাবে ইউজ করেন তাতে আপনার অনেক গ্যাস মিক্স হয়ে যাবে। তো আমরা এরমভাবে একটা পাফ নিলাম, ঠিক সেরমভাবেই আমরা সেকেন্ড পাফটাও নেব। এইভাবে আমরা দুটো পাফ। এবার আপনার ডাক্তারবাবু যদি এটা একটা ফোরাকট দিয়ে থাকে বা সেরোফ্লো দিয়ে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দিনে দুবার দুটো করে পাফ হবে। যদি এটা লিভোলিন বা ডুওলিন দিয়ে থাকে, তাহলে দুটো করে পাফ দিনে 4 বার হবে। সেটা ডিপেন্ড করছে আপনার প্রেসক্রিপশনের উপর। মোদ্দা কথা এটা যে আমরা যখন ইউজ করছি, ডাইরেক্ট যদি ইউজ করি আমাদের অনেকটা গ্যাস ডিসিপেট হয়ে যাচ্ছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কাজে লাগবে না। কিন্তু ডাইরেক্ট না ইউজ করে এটা দিয়ে ইউজ করলে আপনার পুরো গ্যাসটা আপনার ভেতরে যাচ্ছে। যেটা এরপরে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে আবার ডিসঅ্যাসেম্বল করা। এটা আমাদের আবার কাজ হয়ে গেলে এরকমভাবে রেখে দিলাম, এবং এটাকেও এইভাবে মুখটাকে বন্ধ করে খুলে এইভাবে করে আমরা এর ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। প্রত্যেক 7 দিন অন্তর এটাকে জল দিয়ে, পারলে সাবান জল দিয়ে একটু ধোয়া উচিত। এবং লাস্টলি যেটা, যে 6 মাস অন্তর এটাকে আমাদের পাল্টানো উচিত।
তো এইভাবে আমরা একটা ইনহেলার প্রেসার ডিভাইস ইউজ করা শিখলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে।